আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। বলছিলাম আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের কথা। রৌদ্রের অসীম উজ্জ্বল স্পর্শে মহিমান্বিত হয় এই পৃথিবী। অভিন্ন চিত্তে শিক্ষার আদলে গড়ে ওঠে একটি জাতি। বলছিলাম উত্তরবঙ্গের রংপুর বিভাগ অন্তর্গত দিনাজপুর জেলায় অবস্থিত শিক্ষানগরী চিরিরবন্দর উপজেলার আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের কথা। আজ আমি তোমাদের সাথে আছি আতিফা রহমান, এই শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। তোমাদের সামনে আজ আমি তুলে ধরব আমাদের বিদ্যালয়ের ইতিহাস, সংস্কৃতি, শিক্ষাদান পদ্ধতি সহ আরও নানান জানা অজানা বিষয়াদি। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে প্রথমেই শুনে আসা যাক আমাদের এই বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস। বাংলাদেশের উত্তর পশ্চিম জনপদের করতোয়া আর পূর্ণভবা নদী বিধৌত শস্য ভাণ্ডার খ্যাত সীমান্তবর্তী দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 2 3 4। বাংলাদেশের মানুষগুলা থাকে তোমার নিমন্ত্রণ, দিনাজপুর ভাই বেড়িয়া যায়। ওরে কান্তনগর, সুখসাগর, রাজবাড়ী আর রামসাগর, দেখিলে ভাই জুড়াইবে পড়া। কান্তনগর, সুখসাগর, রাজবাড়ী আর রামসাগর, দেখিলে ভাই জুড়াইবে পড়া। জেলার মানুষ আমরা পরে কত জনা, দিনাজপুরে ধানের রাজা আম লিচু দারুণ মজা, এইলা কথা সরমত কহিবা চাহে না। জেলার মানুষ আমরা পরে কত জনা, দিনাজপুরে ধানের রাজা আম লিচু দারুণ মজা, এইলা কথা সরমত কহিবা চাহে না। আমার বাড়ি মধুর হাড়ি, আমার বাড়ি মধুর হাড়ি, গোপাল ভোগান কারাকারি, আছে সুখের ভার, দিনাজপুর ভাই বেড়িয়া যায়, আমার দিনাজপুর ভাই বেড়িয়া যায়। বাংলাদেশের মানুষগুলা থাকে তোমার নিমন্ত্রণ, দিনাজপুর ভাই বেড়িয়া যায়। ওরে কান্তনগর, সুখসাগর, রাজবাড়ী আর রামসাগর, দেখিলে ভাই জুড়াইবে পড়া। কাটারি বুক চাউল জিরা সারা দেশের মান, আরব চাঁদের ঘর পাইলে হিংসা করে কাউয়া ছিলে, ঘুরায় আসে ঘুরায় খায়, ঠেলাইলে পালায় না। গায়ের ঘামতে ভিজায় মাটি, গায়ের ঘামতে ভিজায় মাটি, এই মাটি ভাই সোনার মাটি, সোনার মতো দাম, দিনাজপুর ভাই বেড়িয়া যায়, আমার দিনাজপুর ভাই বেড়িয়া যায়। বাংলাদেশের মানুষগুলা থাকে তোমার নিমন্ত্রণ, আমিনাবাকি বেড়িয়া যায়। আমিনাবাকির মাঠত বসি পাখি দেখেন সারি সারি, পাখি দেখা জুড়াইবে পড়া। শিক্ষা জাতিকে একটি শক্তিশালী জনগোষ্ঠী উপহার দিতে পারে। এই স্লোগানকে ধারণ করে 2000 সালের 5ই জুলাই প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মাতা আলহাজ আমেনা খাতুন। আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। স্কুলের পাঠদান পদ্ধতি, পড়ালেখার মান প্লাস আবাসিক শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন ধরনের কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য এই বিদ্যালয় অনেক ভালো। সায়েন্স ল্যাবরেটরি এবং আইসিটি ল্যাব এগুলো
যা অন্যান্য স্কুলে নাই বাট আমেনা বাকিতে আছে। সো এই জিনিসগুলোর কারণে আমার আমেনা বাকি স্কুলে আসা। টিচারগুলো আমাদের সাথে অনেক বন্ধুত্ব সুলভ আচরণ করে। তারা আমাদের সাথে এতটাই ফ্রি যে আমরা নির্দ্বিধায় আমাদের প্রবলেমগুলো বলতে পারি। এই বিদ্যালয়ের প্রতিটি শিক্ষকই অনেক গুণে গুণান্বিত। তারা অনেক জটিল বিষয়কে আমাদের সামনে অনেক সহজভাবে উপস্থাপন করে, ফলে আমরা অনেক সহজেই সেই বিষয়টাকে গ্রহণ করতে পারি। 2001 সালের 29শে জানুয়ারি নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মাত্র 165 জন কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে 4টি শ্রেণীকক্ষে শুরু হয় প্রতিষ্ঠানটির পথ চলা। আজকে আমরা পুরো কঙ্কালতন্ত্রটা দেখছি এবং এর যে নামগুলো রয়েছে আমরা একটু স্পেসিফিকভাবে জানবো যে এখানে কোন কোন অংশে কোন কোন জায়গায় কোন কোন অস্থিগুলো রয়েছে। প্রথমে আমরা যে মস্তকটা দেখছি সেটাকে আমরা করটি বলছিলাম এবং করটিতে যে মোট 8টি হাড় থাকে সে 8টি হাড় আমাদের মাথার করটিতে অবস্থান করছে। বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। মনোমুগ্ধকর একটি কবিতা। তাহলে চলো বন্ধুরা, তোমাদেরকে শুনিয়ে আনি এই কবিতাটি আমার এক সহপাঠীর কাছ থেকে। বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর চির উন্নত শির, আমি চির দুরন্ত দুর্দম দুর্বৃণীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত শির। শুরুতে এটা কিন্ডারগার্টেনের আদলে থাকলেও ধীরে ধীরে প্রাথমিক বিদ্যালয়, জুনিয়র হাই স্কুল ও বর্তমানে কলেজ শেখা চালুর মাধ্যমে এর পরিপূর্ণতা লাভ করেছে। 2001 সালে একজন আবাসিক শিক্ষার্থী সহ 134 জন শিক্ষার্থীদের নিয়ে পথ চলা শুরু হলেও বর্তমানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 3000 শিক্ষার্থীর পদচারণায় মুখরিত এই ক্যাম্পাস, যেখানে প্রায় 1000 শিক্ষার্থী আবাসিকে থেকে লেখাপড়া করছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে দিনাজপুর শিক্ষা বোর্ডের বিভিন্ন পাবলিক পরীক্ষায় সেরা শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করায় এটা শুধু উত্তরবঙ্গে নয়, সারা বাংলাদেশের মধ্যে একটা সেরা শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ল্যাব, সায়েন্স ল্যাব এবং সুপ্রশস্ত লাইব্রেরি রয়েছে। এখানে ছেলেদের জন্য লাইব্রেরির টাইম আলাদা, মেয়েদের জন্য টাইম আলাদা, তারা ভিন্ন ভিন্ন সময়ে লাইব্রেরি ওয়ার্ক করে থাকে নিয়মিত। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি যেহেতু প্লে থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বয়সের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করছে, এখানে যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় সিক হয়ে যেতে পারে, এই জন্য এখানে রয়েছে ডাক্তারের ব্যবস্থা। এই ভাবনাপ্রসূত বাক্যটির মহত্ব অনুধাবন করে আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন দেশের অন্যতম শ্রেষ্ঠ অর্থোপেডিক সার্জন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন। 2021 সালে বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে জনসেবা ও সমাজসেবায় ভূষিত হন। এখানে মর্নিং শিফটে কিন্ডারগার্টেন থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত এবং তৃতীয় হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দিবা শাখায় পড়াশোনা করা হয়। অধিকাংশ শিক্ষার্থী এখানে ভালো রেজাল্ট করে। এর মূল কারণ হচ্ছে এখানকার নিবিড় তত্ত্বাবধান। এখানে আবাসিক ব্যবস্থাপনায় হোস্টেল সুপার আছে এবং হোস্টেল সুপারকে সহায়তা করার জন্য আবাসিক শিক্ষক আছে। এই আবাসিক শিক্ষকবৃন্দ সকাল সন্ধ্যা আবাসিক ছাত্রদের পড়াশোনা করেন এবং দিবা শাখার ছাত্রদের পড়াশোনা করার জন্য এখানে সব মিলিয়ে প্রায়
90 জন শিক্ষক কাজ করেন। রাত্রিবেলা এখানে আমাদের পাঠদানের সময় আমাদের প্রত্যেকটা শ্রেণীকক্ষে শিক্ষকেরা দেখাশোনা করেন। নিরাপত্তার জন্য এখানে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত 4 জন স্টাফ আছেন। আমরা ভিজিট করি রুমগুলোতে এবং পাঠদান যথাযথ হচ্ছে কিনা। তাছাড়াও প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং আমাদের একাডেমিক যে কোঅর্ডিনেটর আছে তারাও এই বিষয়গুলো মনিটর করতেছে, যার ফলে আমাদের কোথাও কোনো গ্যাপ থাকলে সঙ্গে সঙ্গে আমরা সেটা পূরণ করার চেষ্টা করি। বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এসেছি একেবারে বিদায় লগ্নে। তবে এই যাবার আগে তোমাদের প্রতি রইবে আমার কিছু অনুরোধ। রাস্তায় আমরা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকব। রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বন করব। আমাদের মনে রাখতে হবে যে আজকের শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা এগোলেই এগোবে বাংলাদেশ। বিদায়।